আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। তীব্র শীত আর ঘন কুয়াশায় হুমকির মুখে পড়েছে যশোরে মাঠের পর মাঠ বোরো বীজতলা। কৃষকরা বলছেন, শৈত্যপ্রবাহ দীর্ঘায়িত হলে এই অঞ্চলের শতভাগ বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হবে, যা এবার বোরো চাষের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ জুড়ে যশোর সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। কোথাও কোথাও তাপমাত্রা নেমে এসেছে 7 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসে। শীত ও কুয়াশায় প্রকৃতি যখন বৈরী হয়ে ওঠে, তখন মাঠে মাঠে চলছে বোরো আবাদের প্রস্তুতি। তীব্র শীত আর ঘন কুয়াশা সহ্য করতে না পেরে বেশিরভাগ স্থানেই চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে কোল্ড ইনজুরিতে। অতিরিক্ত কুয়াশার কারণে, ঠান্ডার কারণে সে পাথর লাল হয়ে যাচ্ছে আর পাথর ডোগ পচে যাচ্ছে, মারা যাচ্ছে। পাথর জায়গায় জায়গায় যে মানে ডেকে দেওয়ার পরেও মারা যাচ্ছে, ডেকে দিলেও অনেকটা ও কিছু কিছু জায়গা ভালো থাকছে, কিছু কিছু জায়গা মারা যাচ্ছে, মরে যাচ্ছে। হ্যাঁ, এই আসছে। ও 22 কেজি ধানের পাতো ফেলেছি, তা এরকম পাতো এরকম হলুদ হয়ে হয়ে এরকম মরে মরে যাচ্ছে, এরকম থুবো ধরে ধরে। কোল্ড ইনজুরি থেকে রক্ষা পেতে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষককে নানা পরামর্শ দেওয়া হচ্ছে। বীজতলার চারাগুলা অতিরিক্ত শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্বচ্ছ পলিথিন দিয়ে কৃষকরা এই চারাগুলা ঢেকে রাখবে এবং কোনোভাবে যেন পলিথিন চারার পাতাকে স্পর্শ না করে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া জমি বীজতলাতে 3 থেকে 5 সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে। চলতি মৌসুমে যশোর জেলায় 1,60,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে বীজতলা রয়েছে 850 হেক্টর জমিতে। আল মুকসিদ, চ্যানেল আই। গাজীপুরে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়নের প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংঘনিরোধ উইং পরিচালক আব্দুল রহিম। সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর জাকির হোসেন। এ সময় ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে কর্মকর্তা, কৃষক ও কৃষি উদ্যোক্তারাও উপস্থিত ছিলেন। মানিকগঞ্জে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় স্থানীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজের সভাপতিত্বে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ মতিয়ার রহমান সহ অন্যরাও উপস্থিত ছিলেন। উপকূলীয় জেলা বরগুনা সুপারির জন্য সুপরিচিত। জেলার 6টি উপজেলার প্রতিটিতেই কম বেশি সুপারির উৎপাদন হয়। এখানকার মানুষের সারা বছরের আয়ের একটি বড় অংশই আসে সুপারি বিক্রি থেকে। অনুকূল আবহাওয়া ও উর্বর মাটির কারণে প্রতি বছরেই এই অঞ্চলে সুপারির ভালো ফলন হয়। তবে ভালো দাম না থাকায় হতাশ কৃষক। তথ্য ও পরামর্শ দিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। দর্শক, চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।